বন্ধুরা, আজ সানডে রবিবার বাড়িতে আছি। তো সকালবেলা আমরা খাবারটা সেরে ফেললাম, রান্না করে ফেললাম। তো আমি কখনোই রান্না করি না, খুব কমই রান্না করি। তো আজকে আমি যে রান্না করছি দেখো। তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে তার মধ্যে আলু কেটেছিলাম, সেই আলুটা দিয়ে দিচ্ছি। যেহেতু খাবারটা কি করব হচ্ছে কালকের কিছু ভাত বেঁচে গেছিলো, তো সেটা হচ্ছে কি করব। তো আমি ওকে বলেছিলাম ডিম ভাজা করে দিই, তো তুমি খেয়ে নাও। তো ও বললো না, তুমি ওটা দিয়েই ভাতটাকে একটুখানি ভাজা করে দাও। তো ঠিক আছে, তো সেটা আমি করছি। তো জানি না কেমন হবে, আগে বানিয়ে নিই। তো এবার আমি না কালো জিরা দিতে ভুলে গেছি। এই যে সব কিছু দেওয়ার পরে লাস্টে মানে তারপরে কালো জিরা দিচ্ছি। তো দেওয়ার পরে এবার আমাদের ও দুটো ডিম এনেছিল, তো ডিম দুটো ঠোঙায় রাখা রয়েছে এই যে। তো ডিম দুটো নিয়ে নিয়েছি। এরপরে আমি কি করব, মানে আমি কিভাবে কি করছি আমি নিজেই জানি না, তো তাও আমি করার চেষ্টা করছি। তো এরপরে আমি টমেটো কেটেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। তো এই দেখো এবার কি করব। তো তোমরা সবাই বন্ধুরা ভাবতে পারো যে এই কালো কড়াইটা, মানে কড়াইটা দেখে হয়তো অনেকে কমেন্ট করতে পারো, কিন্তু কড়াইটা অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা এইটাতে কাঠে রান্না করে, তো সেই জন্য এই কড়াইটা। আর এখন আমি লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ দিলাম একটু। তো এবার নাড়াবো হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে। এরপরে কি করব, এবার এই কড়াইটা যেটা বলছিলাম, এই কড়াইটা আমার শাশুড়ি মা কাঠে উনুনে রান্না করে। তো আর আমাদের আরও কড়াই আছে, কিন্তু আমি কি করব, এই কড়াইটা পেয়েছি হাতের সামনে বসিয়ে দিয়েছি। তো এরপর আমি একটু দেখে নেবো যে আলুটা একটু সেদ্ধ হয়েছে কি না। তো দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এই যে ডিমটা যে এনেছি, ডিমটা বাটিতে ফাটিয়ে নিয়েছি, যাতে ডিমটা যদি নষ্ট হয় তাহলে বোঝা যাবে। এরপরে কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে তার মধ্যে ডিমটা ঢেলে দেবো। তো প্রথমে একটা একটা করে ডিমটা ফাটিয়ে নিচ্ছি, কারণ দেখা গেল একটা বাটিতে দুটো ডিম যদি আমি ফাটাই, দেখা গেল আরেকটা ডিম যদি নষ্ট হয়। তো ওই জন্য দেখে নিচ্ছি একটা একটা করে। তো প্রথমে একটা ডিম দিয়ে একটু নাড়িয়ে নেবো, মানে নেড়ে ছেড়ে তারপরে আবার আরেকটা ডিম দেব। তো ডিমটা দেওয়ার পরে একটু হলুদটা কম কম মনে হচ্ছে, তো এরপরেও আমি একটুখানি হলুদ দিয়ে দেবো। তো এই ডিমটাকে একটুখানি ভালো করে ভাজা করব। এ দেখো পরে এই ডিমটা আবার দিচ্ছি। তো এরপরে ভালো করে ভেজে নিয়ে তারপর যে বেঁচে যাওয়া যে ভাতগুলো রয়েছে ওই ভাতগুলো দেব। তো এই দেখো গামলাটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম, ফ্রিজের মধ্যে ছিল। এই ভাতটা একটুখানি জল জল হয়ে গেছে কেমন একটুখানি। তো এই ভাতটাই আমি দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প কিছু ভাত দেব, দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে তারপরে হচ্ছে আবার পরে ভাতটা দেবো, কারণ কড়াইটা তো ছোটো। এবার ওই কড়াইতে অতগুলো একসঙ্গে দিয়ে আমি মানে নাড়াচাড়া করতে পারবো না, এই জন্য প্রথমে অল্প অল্প করে দিয়ে তারপরে ইসে করে। এইবার আমি দেখছি ভাতটা দেওয়ার পরে না হলুদটা একটু কম মনে হচ্ছে, মানে আমি যত দিচ্ছি হলুদটা কম মনে হচ্ছে। তারপরে হলুদ দিয়ে এবার তার আগে আমি না একটুখানি আমাদের যে গাছের কাঁচা লঙ্কা গাছ থেকে ছিঁড়ে এনেছি, তো ওটাকে ছিঁড়ে আমি দিয়ে দেবো। এরপরে আরেকটু লবণ দেবো, যেহেতু ভাত দিয়েছি ওর মধ্যে। এবার হচ্ছে লবণ দিয়ে এবার আরেকটু হলুদ দিয়ে ভালো করে এটাকে ভালো করে মানে ভাজা অবস্থায় এসে করবো। আর এই দেখো কড়াইটাকে বার করেছি, এটা ছিল আরও একটা কড়াই রয়েছে, ওটা সিল মারা। এবার হচ্ছে ওটাতে তো রান্না হয়নি এখনও, ওটাও নতুন আর ওটাও নতুন। দেখেছো কড়াই থাকতেও আমি এই কাঠের কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপরে এই যে ধনেপাতা নিয়ে এসেছি, তো ধনেপাতাগুলো একদম মানে সেরকম কোনো গন্ধ নেই। তো ধনেপাতাটা এক্সেপশনাল, কেউ চাইলে দিতে পারে, কেউ নাও দিতে পারে, ঠিক আছে। তো আমার ভালো লাগে ধনেপাতাটা, সবার ভালো নাও লাগতে পারে। তো এই ভাতটা ভাজা হয়ে যাওয়ার পরে এই ধনেপাতাটা আমি ভালো করে ধুয়ে এবার এই ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে ভাতটাকে নাড়াচাড়া করে ভাতটা হয়ে গেছে, মানে ভাতটা ভাজা হয়ে গেছে। এবার জানি না লবণ হয়েছে কিনা বা কেমন হয়েছে খেতে। তো এবার বরমশাইকে দেবো, যেহেতু ও খায়নি বলেই ভাতটা বেঁচে গেছে কালকে। তো এবার হচ্ছে ও যেহেতু খেতে চেয়েছে, আমি যেহেতু কোনো কিছু করি না, তো আমি এই যে বানিয়েছি, এইবার আমি এটার মধ্যে থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি বরমশাইকে দেবো, দেখি চলো ও খেয়ে বলবে কেমন হয়েছে।
আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আর ওই যে একটা ছেলের কি গো শোনো শোনো, তোর তো আজকে অঞ্জলি দেওয়া হবে না, কালকে অঞ্জলি দিবি, তো আজকে খেয়ে নে, ঠিক আছে? আর গেঞ্জিটাকে অমন করছিস কেন? এটা কি? তুমি খেয়ে বলো কেমন হয়েছে, যেরকম খেতে চেয়েছো সেরকম বানাতে পেরেছি কিনা।